গাইস, এখানে যে রাজ্যটা দেখতে পারছো এটা হচ্ছে ওয়াটার ভিলেজ। এই রাজ্যে ফ্রি ফায়ার প্লেয়াররা শান্তিপূর্ণভাবে বসবাস করত। আর তাদের রাজ্যের মধ্যে সবচেয়ে দামি জিনিস ছিল লাইফ স্টোন। আর তারা তাদের লাইফ স্টোনটাকে নিজেদের দেবতা হিসেবে সম্মান করত। কিন্তু একদিন তাদের রাজ্যে ফায়ার ভিলেজ থেকে কিছু শত্রু বাহিনী বিমান থেকে ল্যান্ড করে। আর তারা ওয়াটার ভিলেজ রাজ্যে আক্রমণ করে ফ্রি ফায়ার প্লেয়ারদেরকে নিরীহভাবে মারতে থাকে। আর এইটা দেখে অ্যাডাম দৌড়ে গিয়ে তাদের রাজাকে সমস্ত ঘটনা খুলে বলে। ঠিক তখনই সেখানে শত্রু বাহিনী চলে আসে লাইফ স্টোনটা নেওয়ার জন্য। আর এইটা দেখে তাদের রাজা আক্রমণ করার জন্য আদেশ দেয়। সাথে সাথে ওয়াটার ভিলেজ এবং ফায়ার ভিলেজের মধ্যে যুদ্ধের সৃষ্টি হয়। আর তাদের লড়াইয়ের মধ্যে দুই পক্ষেরই ব্যাপক সৈন্য মারা যায়। কিন্তু একটা পর্যায়ে ওয়াটার ভিলেজের সৈন্যরা ফায়ার ভিলেজের সকল সৈন্যদের মেরে ফেলে। এরপর তারা তাদের রাজ্যকে বাঁচাতে পেরে সবাই মিলে অনেক আনন্দ উল্লাস করতেছিল। ঠিক তখনই ফায়ার ভিলেজ থেকে চলে আসে হয় 444। আর হয় 444 এসে ওয়াটার ভিলেজের সৈন্যদেরকে খুবই ভয়ানক ভাবে মারতে থাকে। আর এইটা দেখে সেখানে থাকা সবাই অনেকটাই ভয় পেয়ে যায়, কারণ হয় 444 হচ্ছে একজন ভয়ঙ্কর নিনজা অ্যাসাসিন। এরপর হয় 444 ওয়াটার ভিলেজের সৈন্যদেরকে উড়াধুরা মারতে থাকে। আর একটা পর্যায়ে সেখানে থাকা সকল সৈন্যদের মেরে ফেলে। এরপর হয় 444 সেখানে একটি বোমা মেরে দুয়ার সৃষ্টি করে লাইফ স্টোনটা নিয়ে পালিয়ে যায়। আর এইটা দেখে তাদের রাজা অনেকটাই হতাশ হয়ে যায়। আর অ্যাডামকে বলে রুক এবং ডাইস্টারকে খবর দাও। এরপর অ্যাডাম তাদেরকে খবর দেওয়ার জন্য ওয়াটার ভিলেজ থেকে স্টোন ভিলেজে চলে আসে। কিন্তু তার আগে বন্ধুরা, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, তার জন্য একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা যারা টিকটক থেকে দেখছো তারা আমার বায়োতে ইউটিউব চ্যানেলের লিংক পেয়ে যাবে। সবাই আমার ইউটিউব চ্যানেলটা থেকে একটু ঘুরে আসো। এরপরে অ্যাডাম স্টোন ভিলেজের লোকজনদেরকে জিজ্ঞেস করতেছিল রুক এবং রাইস্টারকে কোথায় পাওয়া যাবে। আর তখনই সেখানে কিছু ক্রিমিনাল এসে চাঁদাবাজি শুরু করে দেয়। মেয়েটা তাদেরকে চাঁদা না দেওয়ায় তারা সবাই হাসাহাসি করতে থাকে। আর একটা পর্যায়ে ক্রিমিনাল গুলো মেয়েটাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই সেখানে রুক এফএফ চলে আসে। আর তার ব্রেকটার মাধ্যমে ক্রিমিনালটাকে সেখানে মেরে ফেলে। রুক এফএফ কে দেখতে পেয়ে স্টোন ভিলেজের সবাই অবাক হয়ে যায়। বন্ধুরা, রুক এফএফ কি পারবে ক্রিমিনাল গুলো সবাইকে মেরে ফেলতে? পরবর্তী পার্টে কি হতে চলেছে সেটা দেখতে হলে পার্ট 2 লিখে কমেন্ট করো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।